পৃথিবীর ইতিহাসে মনে হয় আমি প্রথম ব্যক্তি বাংলাদেশে যে জানাজার নামাজ পড়ানোর পরে কেউ ইমাম সাহেবকে হাদিয়া দেয়, এটা মনে হয় আমি প্রথম। বাংলাদেশে যত মসজিদ মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম আছে, ইমাম সাহেব আছেন, বিশেষ করে যারা মহল্লায় জানাজা নামাজ পড়ায় মানুষ মারা গেলে, এমনই আমি 2 দিন আগে আমার এক মহল্লার একজন মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে আমি জানাজার নামাজ পড়াইলাম। জানাজার নামাজ পড়ানোর পরে যিনি মারা গেছে মৃত ব্যক্তির আত্মীয় হয়, আমি ওনাকে চিনি না, কোনোদিন দেখিও নাই। নামাজের পরে উনি বলতেছেন যে হুজুর, আপনার তো আমার মনে হয় আপনাকে আমার চিনা চিনা লাগতেছে। আমি বলছি, দেখেন আপনার কোথাও আমাকে দেখেছেন কিনা। পরে বললো, হ্যাঁ হঠাৎ মনে পড়ছে আপনাকে, আমি মোবাইলে আপনার ওয়াজ শুনি, মাঝে মাঝে শুনি। এখন তো বাস্তবে দেখলাম যে না, আপনার ওয়াজই আমি শুনি মাঝে মাঝে। তো আলহামদুলিল্লাহ, সরাসরি আপনার সাথে আমার দেখা হলো। আমার বাড়ি গাজীপুর জেলা না, অন্য জেলায়। আমি আসছি এখানে জানাজা নামাজ পড়ব বলে। তো নামাজটা পড়লাম। নামাজ পড়ার পরে আপনি যেহেতু নামাজটা পড়াইছেন, আমার কাছে কেন জানি ভালো লাগছে। আমি আপনাকে 500 টাকা হাদিয়া দিলাম, এটা আপনি খুশি মনে গ্রহণ করেন। এই 500 টাকাটা উনি আমাকে হাদিয়া দিছে। আমি মনে করি এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকার মতো। আসলে আমাদের গ্রামে, আমাদের সমাজে, আমাদের দেশে মানুষ অনেকে রক্তের সাথে সম্পর্ক থাকে, গোষ্ঠীর লোক থাকে, কিন্তু জনম জনম চলে যায়, তাদের প্রতি মহব্বত ভালোবাসা